এটা পচা গেল তার এটা মানুষ খায় না, এটা আমরা বিক্রি করে আনি, লবণ দিয়ে শুটকি তৈরি করি আর একটা মাঝখানে ফাড়া লবণ দেওয়া, ওটাই চিটাঙ্গে এটা বেশি খায়। ইলিশ খেতে কে না পছন্দ করে। তাজা ইলিশের একরকম স্বাদ, আবার নোনা ইলিশের স্বাদ আরেক রকম। নোনা ইলিশের কত রয়েছে চট্টগ্রামবাসীর কাছে। এখন ইলিশের মৌসুম, ব্যস্ততা বেড়েছে নোনা ইলিশ তৈরিতে। নগরীর আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, শুটকিপল্লী, ফিশারিঘাট এলাকায় গড়ে উঠেছে নোনা ইলিশের অন্তত অর্ধশত গুদাম। নোনা ইলিশ তৈরিতে এসব এলাকায় শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছে এখন। সাগর থেকে ইলিশ মাছ নিয়ে ফেরার পথে বরফ ও মাছের চাপে কিছু সংখ্যক মাছ নরম হয়ে যায়। সেই মাছগুলোকে পানিতে ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করে কাটা বা নোনা ইলিশ তৈরি করেন শ্রমিকরা। মাছগুলো নরম হয়ে গেলে তো আমরা কিনে আনি এগুলো ফেরে লবণ দিই। এটা পচা গেল তার এটা মানুষ খায় না, এটা আমরা বিক্রি করে আনি, লবণ দিয়ে শুটকি তৈরি করি আর চাহিদা ভালো, মোটামুটি খারাপ না, ভালো। বিভিন্ন জায়গা থেকেও আসে, চাঁদপুর থেকেও আসে, এগুলা আনি বিক্রি করে মানুষ। আমি মাছকে সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে এবং রান্নাগুলো শুটকি বানিয়ে বিক্রি করি। বেশিরভাগ চাহিদা মনে করেন কুমিল্লা এবং রাখালি এগুলোর কারণে তবে ব্যবসায়ীরা বলছেন, ইলিশের মৌসুমে 3 মাসে চাকতাই শুটকিপল্লীতে লাখ লাখ টাকার নোনা ইলিশ বিক্রি হয়। এখান থেকে যায় সারা বাংলাদেশে। চাহিদা আছে, ভালো, খারাপ না, মোটামুটি ভালো আছে। এটা আমাদের চিটাঙ্গের থেকে সব জায়গায় সেল হয়। একটা পিস করা আছে, শাক করা, আর একটা মাঝখানে ফাড়া লবণ দেওয়া, ওটাই চিটাঙ্গে এটা বেশি খায়। আর যেটা পিস করা ওটা ঢাকার দিকে বেশি খায়। আড়ত থেকে এনে প্যাকেটকে দিয়ে দিই, ডেলি সেল দিয়ে দিই আমরা। 200 পিস কে, 300 পিস কে, 100 পিস, যারা হাটে বাজারে নিয়ে বিক্রি করে এরা নেয় আর কি। কাটা ইলিশের চাহিদা যেমন বিশ্বজুড়ে, তেমনি ইলিশের ডিম ও নোনা ইলিশের চাহিদাও বা খ্যাতি রয়েছে সমানে সমান। তাই চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় বিভিন্ন বাণিজ্য অঞ্চলে ইলিশ সংরক্ষণ, ইলিশ থেকে ডিম বা নোনা ইলিশ তৈরি ধুম চলছে। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।